চলো ওয়েলকাম স্টুডেন্ট। চলে এসছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা পার্ট, সেটা নিয়ে একটু আলোচনা করতে। ফার্স্ট, যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? লিনিয়ার ডিফারেনশিয়াল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কে লিনিয়ার তখনই বলবো যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ওয়াই আর ডেরিভেটিভ ফর্ম মানে ডিওয়াই ডিএক্স সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রিতে থাকবে। সেটা ফার্স্ট ডিগ্রিতে থাকবে তখনই লিনিয়ার হবে। হ্যাঁ, লিনিয়ার মানে স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি। দেখো, আমরা যখন লিখি স্ট্রেট লাইনের একটা জেনারেল ফর্ম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, দ্যাট ইজ স্ট্রেট লাইন। কিন্তু যখনই কোনো একটা স্কোয়ার টার্ম, দ্যাট ইজ মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটা কিন্তু আর লিনিয়ার থাকলো না, এটা নন লিনিয়ার হয়ে গেল। মানে এটা স্ট্রেট লাইন হবে না, এটা কার্ভ হবে, এটা একটা সার্কেল হবে, ইউনিট সার্কেল হবে। আচ্ছা, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কখনোই কখনোই দেখো, কখনোই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর ডিওয়াই ডিএক্স মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কখনো প্রোডাক্ট ফর্মে থাকতে পারবে না। কারণ প্রোডাক্ট ফর্মে থাকলে কি হবে, এটার ডিগ্রি কত হচ্ছে 1, এটার ডিগ্রি কত হচ্ছে 2, তাহলে মোর দ্যান 1 হয়ে গেল, তাই না? তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে তখনই লিনিয়ার। হ্যাঁ, প্রথমে চলো একটা প্রবলেম সলভ করি। এই প্রবলেমগুলো এসএনদের বই বা অন্য কিছুতে হয়তো নাও থাকতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, যাজ্ঞা আমাদের শেখা নিয়ে কথা। মনে করো এটা আছে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 2x²। তাহলে দেখো, এখানে কিন্তু ওয়াইয়ের ডিগ্রি কত হচ্ছে 1, ডিওয়াই ডিএক্স এর ডিগ্রি কত হচ্ছে 1, তাহলে এটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ কত হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি মানে কত এখানে, পি মানে মাইনাস 1/x ডিএক্স। তাহলে মাইনাসটাকে ই টু দি পাওয়ার, এখানে মাইনাসটাকে যদি বাইরে বের করি তাহলে হচ্ছে log of x, that is e to the power log x whole to the power -1। এটাকে যদি ক্যালকুলেশন করি x to the power -1, that is 1/x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা বোথ সাইড মাল্টিপ্লাই করব। করার পর কি আসে দেখি আমরা। তাহলে আমাদের ইকুয়েশন যেটা ছিল সেটা কি ছিল, dy dx। আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে দেখো 1/x দিয়ে মাল্টিপ্লাই করছি। 1/x dy dx মাইনাস 1/x দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 1/x² ইন্টু ওয়াই, এখানে আছে x³ 1/x দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে একটা শুধু x² পড়ে থাকছে। হুম, না সরি, x² ছিল, তাহলে আমাদের এখানে একটা শুধু x পড়ে থাকছে। ওকে, ইকুয়েশনটা একটু দেখে নিই, ইকুয়েশনটা আমার মনে হচ্ছে ভুল টুকেছি। হ্যাঁ সরি, ওখানে 2x² ছিল, তাহলে এখানে আমাদের হবে 2x, এটা কিছু নয়। এইবার দেখো, এইবারই হচ্ছে আসল মজাটা। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেলাম, চোখ কান বন্ধ করে আমরা প্রথমে ওয়াই, এখানে ডেরিভেটিভ ফর্ম নিয়ে আসবো, মানে ডিডি এক্স এর অফ মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। আমরা এখানে ওয়াই চোখ কান বন্ধ করে বসিয়ে দেবো, আর কি বসাবো 1/x, চোখ কান বন্ধ করে বসিয়ে দেবো। ও সরি, এখানে 1/x ছিল একটা, তাহলে এটা স্কোয়ার হবে। এখানে যা আছে সেটা থেকে গেল। এইবার দেখো, তাহলে আমরা যদি মনে করো 1/x-কে ফিক্সড রাখি প্রথমে এইখানটা থেকে, ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স হলো, তারপরে মাইনাস, কেন মাইনাস, কারণ 1/x-কে ডেরিভেটিভ করবো ওয়াইকে ফিক্সড রেখে। 1/x-কে ডেরিভেটিভ যদি করি কত হলো x টু দি পাওয়ার -1, দ্যাট ইজ x টু দি পাওয়ার -1 মানে মাইনাসটা চলে আসলো এখানে, আর x টু দি পাওয়ার
এটা ওপরে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ডেরিভেটিভ করলে আর একটা ওয়ান আসবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট ইজ ওয়ান বাই এক্স স্কোয়ার। সুতরাং কোনো কনফিউশন থাকার কথা না। এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেটিং উই হ্যাভ, বাংলাতে লিখবে, সমাকল করে পাই, অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ ফর্মটা চলে যাবে, ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স, এখানে চলে আসলো ইন্টিগ্রেশন, টু বাইরে বের করে দাও, এক্স ডিএক্স, এখানে সি নিয়ে চলে আসো। তাহলে ওয়াই বাই এক্স হচ্ছে কত, ইন্টিগ্রেশন করলে এটা কত হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। এইবার আমরা একটা কাজ করছি, এটাকে আমরা এই ফর্মে রাখতেও পারি, আবার অন্যরকম ফর্মেও নিয়ে যেতে পারি। আমরা ওয়াই ইকালস টু কোনো একটা কিছু দেখাবো, সবচেয়ে বেটার হবে এটা এক্স কিউব প্লাস সি এক্স, এইখানে লিখে দাও। সি সমাকল ধ্রুবক, হ্যাঁ, বা সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট, সি স্বাধীন স্বেচ্ছ ধ্রুবক, যা খুশি লেখা যায়। আমরা এখানে সংক্ষেপ হবে বলে সমাকল ধ্রুবক লিখলাম। এই হচ্ছে প্রসেস, যেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায় যেভাবে আর কি, সেইভাবে। হুম আমি কয়েকটা অঙ্ক করি পরপর, তাতে একটু সুবিধা হতে পারে। সহজ দিকে করি, তারপর আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগিয়ে যাবো। মনে করো আমার নাম্বার অনুসারে 2 নম্বর দিচ্ছি। এখানে অঙ্কটা আছে ডি ওয়াই ডিএক্স ওয়াই বাই টু এক্স ইকালস টু 3x স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে প্রথমে টেস্ট করি এটা লিনিয়ার নাকি। এটার কত আছে, এটার ডিগ্রি কত আছে, ওয়াই এর ডিগ্রি 1, ব্যাস, তাহলে আর কিছু দেখার নেই। এবার আমরা কি করব, এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব সহজেই। তাহলে আই এফ ইকালস টু ই টু দি পাওয়ার, এটা কি হচ্ছে 1/2x dx। তাহলে ই টু দি পাওয়ার হাফ সামনে নিয়ে আসি, ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি 1/x dx। তাহলে ই টু দি পাওয়ার হাফ, এটা হবে কত, লগ এক্স। তাহলে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এই এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডে, তারপরে দেখা যাক কি আসে। একটু ফর্ম চলে এসছে, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ dy dx প্লাস 1/x টু দি পাওয়ার হাফ, 1/x আছে, আর x টু দি পাওয়ার হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, x টু দি পাওয়ার হাফ এখানে হলো 2x ইন্টু ওয়াই ইকুয়ালস টু, আমাদের ডান দিকে যেটা আছে কি আছে, 3x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। এটা এবার এটাকে আমরা থাক যেমন আছে, এক্স টু দি পাওয়ার হাফ ডিওয়াই ডিএক্স, এইটাকে ক্যালকুলেশন করি। তাহলে দেখো এখানে আসছে 1/2, এই যে হাফ যদি নিচেই নিয়ে আসি মাইনাস হবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়াই, এটাকে যদি করি 3x টু দি পাওয়ার 5/2। এইবার দেখো এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, তাহলে এটাকে কি লিখবো, ডি ডি এক্স অফ, চোখ কান বন্ধ করে ওয়াই লিখবো, তারপরে কি লিখবো আমরা, এক্স টু দি পাওয়ার হাফ, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত ছিল, এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম আমরা। এবার দেখি ডেরিভেটিভ করে আসছে নাকি। এক্স টু দি পাওয়ার হাফকে ফিক্সড রাখলাম, ওয়াই এর ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স প্লাস, এইবার দেখো এক্স টু দি পাওয়ার হাফকে যখন আমরা ডেরিভেটিভ করছি 1/2 হচ্ছে, এক্স টু দি পাওয়ার হাফ যখন আমরা এখানে যখন আমরা ডেরিভেটিভ করছি তখন কি হচ্ছে, এখানে দেখো আমাদের জানা আছে কি, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে হাফ থেকে যদি ওয়ান বাদ দিই কত হয়, -হাফ, নিচে আসলে হাফ। ওকে,
তাহলে ঠিক আছে, ইকালস টু 3x⁵ এইবার ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেটিং উই হ্যাভ, কি হবে ইন্টিগ্রেশন করলে? স্বাভাবিকভাবে এখানে y x⁵ ইকালস টু ইন্টিগ্রেশন, এখানে 3 আছে, থাক 3x⁵ dx প্লাস c y x⁵ 3, এখানে ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে x⁵ প্লাস 1, আর এখানে হচ্ছে 5/2 প্লাস 1 প্লাস, তাহলে y x⁵ ইকুয়ালস টু 3, এখানে কি হচ্ছে x⁵7/2, নিচে আসছে 7/2 প্লাস c। আচ্ছা, তাহলে এই যে ফর্মটা পাচ্ছি আমরা আমরা বলছি কি y সমান কি দেখাবো, y সমান কি দেখালে সবচেয়ে বেটার হবে। তাহলে আমি কি করছি, এখানে রাইট হ্যান্ড সাইডে একটু লিখছি। তাহলে দেখো y ইকুয়ালস টু 3x⁵7/2, আর এই যে 7/2 এটাকে যদি উল্টে দিই তাহলে এখানে 2 7, আর ভাগ করছি কত দিয়ে আমরা, x⁵½ দিয়ে, আর এখানে c ডিভাইডেড বাই x⁵²। তাহলে আসছে কত আমাদের, এখানে দেখো 6, y ইকুয়ালস টু 6/7 x⁵, আচ্ছা 7/2 থেকে হাফ বাদ দাও, তাহলে কত হচ্ছে 6/2, তাই না? 6/2 মানে কত হচ্ছে কিউব, x³ প্লাস c x⁻, বা c বাই এটাকেও লেখা যায়, অসুবিধা নেই, এটাই হচ্ছে আমাদের সলিউশন। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের পর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ddx যখন লিখছি আমরা ক্রস ক্যালকুলেশন করে দেখে নেব যে এই জিনিসটা আসছে নাকি, ব্যাস, আসবে নিশ্চিত, কিন্তু আসছে নাকি তবু আমরা একটু দেখে নেব। চলো এবার পরে একটা অঙ্ক করা যাক। এই অঙ্কটা করছি আমি, আমার অনুসারে আমি 3 নম্বর দিলাম, dy dx প্লাস y sec x ইকালস টু tan x। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি লিনিয়ার, কারণ এখানে ডিগ্রি কত আছে 1, এখানেও এখানেও মাথার উপরও 1, এখানেও 1, তাহলে আমরা সরাসরি আর কিছু করব না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, যেটা হবে e⁻∫p dx, তাহলে sec x dx। sec x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, log of sec x প্লাস tan x, তাই না? তাহলে ইন্টিগ্রেশন log of sec x প্লাস tan x, তাহলে আমরা এখানে পাচ্ছি sec x প্লাস tan x, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে sec x প্লাস tan x ইন্টু dy dx প্লাস sec x, এখানে আছে sec x প্লাস tan x ইন্টু y ইকালস টু tan x, এখানে আছে sec x প্লাস tan x, হলো। তাহলে দেখো আমরা এখানে কি করব আর কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, এইবার আমরা ডেরিভেটিভ ফর্মে নিয়ে আসবো এখানে, তাহলে ddx অফ কি হবে y ইন্টু sec x প্লাস tan x ইন্টু y, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর কিচ্ছু তাকানোর দরকার নেই, করে দেখো এইটাই আসবে। হ্যাঁ, করে দেখো, এখানে এটাকে ফিক্স রাখলে কি হচ্ছে, এটা dy dx প্লাস এখানে ওয়াইটাকে ফিক্স রাখলাম, এটাকে করছি। আচ্ছা, sec x কে ডেরিভেটিভ করব, tan x কে ডেরিভেটিভ করব। হ্যাঁ, তাহলে
সেক স্কোয়ার এক্স আর সেক এক্স ট্যান এক্স, সেখান থেকে আমরা সেক এক্স কমন নিলাম, এটা চলে আসলো। তা আচ্ছা, তাহলে এখানে দেখো ট্যান এক্স সেক এক্স প্লাস ট্যান এক্স। এবার ইন্টিগ্রেটিং উই হ্যাভ কি হবে এখানে y ইন্টু sec x প্লাস tan x equals to integration tan x sec x প্লাস tan x dx। একটা পার্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমাদের যে পার্টটা থাকছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট। হ্যাঁ, sec x প্লাস tan x সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ও সরি, এখানে আমরা একটা ভুল হয়ে গেছে, এখানে আমরা একটা কনস্ট্যান্ট নেব। আচ্ছা, তাহলে এবার দেখো দুটো পার্টে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, এটাকে গুণ করছি আমরা, ইন্টিগ্রেশন sec x tan x প্লাস tan স্কয়ার x ব্র্যাকেটের ভিতর উইদিন ব্র্যাকেট dx প্লাস c। পরের পাতায় যাই। তাহলে কি আসছে এখানে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডে কি ছিল, y ইন্টু sec x প্লাস tan x ইকুয়ালস টু, যেটা পাচ্ছি আমরা এটাকে দুটি পার্টে যদি লিখি আমরা, তাহলে কি হবে ইন্টিগ্রেশন করে sec x tan x অনায়াসেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এখানে sec x প্লাস tan x মাইনাস ওয়ান। কেন পাচ্ছি, কারণ হচ্ছে দেখো আমাদের tan স্কোয়ার এক্স কে আমরা লিখেছি কি sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আর আমাদের ছিল sec x tan x মাইনাস sec স্কোয়ার এক্স। এবার যদি দেখো এটাকে যদি আমরা sec x tan x কি করো, দেখো এই জিনিসটাই আসবে। আর এইখানে সরি ওয়ান না, এখানে হ্যাঁ ওয়ান। তাহলে এখানে একটা x হবে, x, ঠিক আছে, এই ওয়ানকে করলে x হবে ইন্টিগ্রেশন। চলো আমি ঠিক আছে, আমি ডিটেলস করছি, অসুবিধা নেই। হ্যাঁ, সংক্ষেপে করতে গিয়ে আমার নিজেরই ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো tan x sec x dx, এখানে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx প্লাস c। তাহলে এখানটা আসলো কি দেখো sec x প্লাস tan স্কয়ার x কে আমরা লিখতে পারি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ার x মাইনাস 1 dx প্লাস c। তাহলে sec x প্লাস দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx প্লাস c। তাহলে এখানে পাচ্ছি আমরা দেখো একটা sec x পাচ্ছি, আর এটা স্কোয়ার দ্যাট ইজ এখানে tan x পাচ্ছি, আর এখানে x পাচ্ছি প্লাস c। লেফট হ্যান্ড সাইডে আছে কত y sec x প্লাস tan x হলো। এখানে এটাই হচ্ছে আমাদের লিকুইড ইকুয়েশন, এখানে লিখে দেবো c হচ্ছে সমকল ধ্রুবক। ঠিক আছে, চলো আরেকটু ভালো অঙ্ক করার চেষ্টা করছি। আমি যেটা করলাম সেটা 4b cos স্কয়ার x dy dx প্লাস y ইকুয়ালস টু tan x। তাহলে এটা কিন্তু লিনিয়ার ফর্মে আছে, কিন্তু আমাদের তো এই ফর্মে থাকার কথা না, আমাদের ফর্মে থাকার কথা dy dx প্লাস p ইন্টু ওয়াই সমান কিউ। তাহলে এটা ফ্রি করব আমরা। তাহলে এটা যদি ফ্রি করি তাহলে dy dx, আচ্ছা cos স্কয়ার x আছে যেটা 1/cos স্কয়ার x ইন্টু ওয়াই ইকুয়ালস টু, এটাকে আমরা যদি sin x cos x এ ভাঙি, এখানে আমাদের cos স্কয়ার x। দেখো এটা
ফর্ম আসলো, একটা আকার আসলো, এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব, করে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো। তাহলে দেখো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, এই যে দেখো এখানে ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে কি আমাদের সেক স্কোয়ার এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, সেক এক্স কস এক্স কস স্কোয়ার এক্স। তাহলে দরকার নেই, আমরা এখানে ট্যান এক্সকেই রাখি ইন্টু সেক স্কোয়ার এক্স। এবার আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। পেজ, নেক্সট পেজে যাই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, সেটা হবে কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, ওখানে আমাদের ছিল কি, ওখানে ছিল সেক স্কোয়ার এক্স ডিএক্স। বেশ, এটা ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স মানে এটা আসবে কত, ই টু দি পাওয়ার টেন এক্স, তাহলে এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার টেন এক্স আসলো। তাহলে মাল্টিপ্লাই যদি করি বোথ সাইড, ই টু দি পাওয়ার টেন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু ওয়াই equals to e to the power tan x into tan x sec square x। তাহলে এখানে আমাদের যে ফর্মটা আসবে সেটা কি হবে, ddx of y into e to the power tan x equals to আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা থাক, e to the power tan x into tan x sec square x। তাহলে ইন্টিগ্রেটিং we have কি পাবো, y e to the power tan x। এইবার আমরা পাচ্ছি এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan x ইন্টু tan x sec square x dx হলো। দেখো তাহলে আমরা একটা কাজ করছি, tan x সমান z ধরছি এখানে, এই যে পার্টটা, এই পার্টটা আমরা করে নিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan x ইন্টু tan x sec square x dx, আমরা tan x সমান z ধরছি, tan x সমান z। তাহলে কি হচ্ছে, tan x সমান যদি আমরা z ধরি, তার যদি ডেরিভেটিভ করি আর আমরা যদি এখানে পুট করি, তাহলে দেখো এটা ইকুয়ালস টু কি আসছে, এটা ইকুয়ালস টু tan x মানে sec square x dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড হলো। যার ইন্টিগ্রেশন করলে আমরা এখান থেকে পাবো, বাই পার্টসে করো, পার্টসে করলে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটাকে পুট করি তাহলে এরকম দাঁড়াচ্ছে, জেড এর সমান ধরেছি আমরা কি, জেড সমান ধরেছি আমরা আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করছি, ই টু দি পাওয়ার জেডটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমরা যদি এখানে পুট করি তাহলে ই টু দি পাওয়ার tan x, জেড সমান আমরা কি ধরেছি tan x মাইনাস ওয়ান প্লাস সি, সি যা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে ইকুয়েশনটা আমাদের এখান থেকে সলভ হয়ে গেল। y ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার
tan x ইন্টু tan x minus 1 প্লাস c e টু দি পাওয়ার tan x, আর এখানে আমাদের e টু দি পাওয়ার tan x দিয়ে ভাগ, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে y ইকুয়ালস টু tan x minus 1 প্লাস c ইন্টু e টু দি পাওয়ার tan x, ব্যাস এই ফর্মেই রেখে দাও, এই ফর্মে রাখলেই হবে, অসুবিধা নেই। এটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই, অথবা এই ফর্মটায় রাখলেই যথেষ্ট ছিল। এই ফর্মটা, সরি। তার মানে আমি যেটা বলতে চাইছি, সেটা আমরা y ইন্টু ই টু দি পাওয়ার tan x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, দেখো tan x, এখানে tan x মাইনাস 1 প্লাস c, এই ফর্মটাই যথেষ্ট ছিল, আর দরকার নেই। আশা করি বোঝাতে পারলাম। চলো কঠিন অঙ্ক একটা দুটো করি, কঠিন কিছুই নয় আর কি, কঠিন না মানে যেটা এগুলো লেন্দি হয়, না বুঝতে পারি আমরা সেগুলোই কঠিন মনে হয়। সো কল্ড কঠিন যেগুলো, সেইগুলো একটা দুটো বাছার চেষ্টা করছি আমি। চলো একটা অঙ্ক, এই অঙ্কটা করা যাক, দেখি। অঙ্কটা নাম্বার 1 বলছে যে x dy dx প্লাস y মাইনাস x প্লাস xy cot x ইকুয়ালস টু 0। দেখো ইকুয়েশনটা, আচ্ছা বলো তো এটা লিনিয়ার না নন লিনিয়ার? অবশ্যই লিনিয়ার, কারণ এখানে দেখো x দিয়ে মাল্টিপ্লাই করা আছে। এবার এই ইকুয়েশনটাকে আমরা একটু সুন্দর করে লিখছি, দেখো কি করে লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি, দেখো dy dx প্লাস, আমরা এইখানটা থেকে আমরা x দিয়ে ভাগ করছি, মানে আমরা এটা ফর্মে লিখছি কিভাবে, দেখো 1 প্লাস cot x ইন্টু y মাইনাস এটা ডিভাইডেড বাই x মাইনাস x বাই x ইকুয়ালস 0, that is dy dx প্লাস এইখানটা কি আসছে, এখানটা x আছে, তাহলে এটাকে যদি ভাঙি স্বাভাবিকভাবেই 1 বাই এক্স, এটা হলো cot x, এই গোটাটা ইকুয়ালস টু ওয়াই, রাইট হ্যান্ড সাইডে 1, এইভাবে লিখলাম এটা। তাহলে দেখো এইবার এই ফর্মে কিন্তু এসছে এখানে, তাই না? dy dx এটা হচ্ছে p আর এটা q, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই x প্লাস cot x তার dx। তাহলে এটাকে যদি আমরা করি ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার স্বাভাবিকভাবেই এখানে আসছে আমাদের log x, আর cot x কে যদি করি log mod কি sin x। আচ্ছা,
log m plus log n log mn, it is e to the power log x into sin x, তাই না? তাহলে আসলো এটা x sin x। এইবার আমরা কি করব, কি বললাম, যেটা বোথ সাইড মাল্টিপ্লাই করব, যে ইকুয়েশনটা আমরা নিয়ে এসেছি সেটাকে, তাহলে আমরা প্রথমে যেটা আছে সেখানেই চলে আসি, দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। তাহলে x sin x, x sin x ইন্টু ইকুয়েশন আছে x dy dx হলো, প্লাস আমরা এখান থেকে পাচ্ছি দেখো sin x প্লাস x cos x ইন্টু y ইকুয়ালস টু x sin x। কিভাবে হলো এটা, এই যে কটকে cos বাই সাইনে ভাঙলাম, ভেঙে আমরা নিয়ে আসলাম। তাহলে এইবার দেখো এইখানটাতে কি করবা, এখানতে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু আমরা এক্স সাইন এক্স লিখলাম, ইকুয়ালস টু পাচ্ছি কি আমরা এখানে ইন্টিগ্রেশন আমাদের যেটা আসছে এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি। নেক্সট পেজে চলে আসি। তাহলে দেখো আমরা এখানে এখানে আমরা বাই পার্টসে যদি ভাঙি তাহলে আমাদের পাবো আমরা ওয়াই ইন্টু এক্স সাইন এক্স ইকুয়ালস টু আমাদের যেটা আসছে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি। এবার এই পার্টটাকে ভাঙবো, এই পার্টটাকে বাই পার্টসে করবে, এ তো অসুবিধা নেই, আশা করা যায়। এক্স সাইন এক্স এটা আসবে হচ্ছে মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি, বাস এটা হচ্ছে রিকোয়ার্ড, আর কিছু করার দরকার নেই, এখানে ছেড়ে দাও এটাকে। হুম, বেশ, তাহলে আমরা আর দুটো একটা কঠিনের দিকে, কঠিন নয় একটু বড় অঙ্কের দিকে যাই। আচ্ছা, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু আর একটা ফর্মও হতে পারে, সেটা কি সেটা দেখো, সরি, another form of linear differential equation কি হবে সেটা, dx by dy plus rx equals to s। এইখানে দেখো এটা x আছে কিন্তু, তাহলে কি এইটা আর এইটা কি হবে, ফাংশন অফ y or কনস্ট্যান্ট। এই জাতীয় ইকুয়েশন সলভ করতে গেলে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটাকে কিভাবে চুজ করতে হয়, সেটা হয় ইন্টিগ্রেশন, এটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন আর আছে আর ডিওয়াই। এবং এক্ষেত্রে যে ফর্মটা আসে সেটা কিন্তু ডিএক্স ডিওয়াই রেখেই করা যায়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর এই যে ফর্মটা আসবে সেটাকে আমরা লিখব যেমন আছে তেমনই ডিএক্স ডিওয়াই এই ফর্মেই লিখব। লিখে আমরা যে এটা করব ডিডি ওয়াই অফ, মানে আগে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছিল, এখন উইথ রেসপেক্ট টু ওয়াই হবে। ওকে, একটা করি আমি, একটাই করি, জেনারেলি এই ফর্মে দেয় না অবশ্য, ওই ফর্মে দিলে ডিওয়াই ডিএক্স এ নিয়েও আসা যায়, কিন্তু দরকার কি, আমাদের যখন প্রসিডিওর জানা আছে আমরা করবো এইভাবে। মনে করে একটা অঙ্ক লিখছি আমি,
কত নাম্বার ভুলে গেছি, ওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই ইকালস টু জিরো, এই একটা ইকুয়েশন আছে। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, ওয়াই ডিএক্স লিখলাম আমি, এবার ওয়াই দিয়ে ভাগ করে দিই, তাহলে আর এখানে হচ্ছে কি আমাদের ডিএক্স ডিএক্স ডিওয়াই, ওয়াই দিয়ে যদি ডিভাইড করে দিই সিম্পল, তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকালস টু জিরো। তাহলে আমরা পাচ্ছি ডিএক্স ডিওয়াই প্লাস, এখানে দেখো ওয়ান বাই ওয়াই ইন্টু এক্স ইকালস টু ওয়াই স্কোয়ার। তাহলে আমি যেটা বললাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই টি ওয়াই, দ্যাট ইজ এখানে ই টু দি পাওয়ার এটা হচ্ছে কি লগ ওয়াই, দ্যাট ইজ ওয়াই অনলি। তাহলে ওয়াই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা কি আসবে, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আমি একটু সাইডে করছি, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার ছিল ওয়াই কিউব। এইবার এটা হচ্ছে কি দেখো কি ফর্মে লিখবো আমরা এটাকে, আমি বললাম তখন যে ডিডি ওয়াই, ডিডি ওয়াই, তাহলে ওয়াই ইন্টু কি পাচ্ছি আমরা এক্স, তাই না? এখানে দেখো এখানে ভুল লেখা হয়েছে ডিএক্স ডিওয়াই, তাহলে এখানে যদি ওয়াই কে ফিক্সড রাখি ডিএক্স ডিওয়াই, তাই না? আর যদি এক্স কে ফিক্সড রাখি, এটাকে ওয়াই রেসপেক্টে ওয়াই কে করলে ওয়ান, এটা হচ্ছে ওয়াই কিউব। তারপরে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ওয়াই ইন্টু এক্স ইকুয়ালস টু ওয়াই কিউব ডিওয়াই, দ্যাট ইজ ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর, এখানে সি দিয়ে দাও, এক্স ওয়াই ইকুয়ালস টু, তাহলে এর এইভাবে আনসারটা রেখে দাও, সিটা কি হবে সেটা লিখে দাও। ঠিক আছে, আমি শুরু করলাম আজকে থেকে, নেক্সট দিন থেকে পড়াবো, পরপর পরপর ভিডিওগুলো পাবে। কোথাও কোনো অসুবিধা যদি হয় বা কোনো ভুলভ্রান্তি মনে হলে আমাকে সেটা জানাবে। আমি জাস্ট আজকে স্টার্ট করলাম। ওকে।